কোনো অস্ত্রের সাহায্য ছাড়াই যিনি খালি হাতে বাঘ হত্যা করতে পারতেন তিনি হলেন বাঘা যতীন। পুরো নাম যতীন্দ্রনাথ। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের অন্যতম প্রধান নেতা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে রয়েছে তার পৈতৃক ভিটা। তবে কিংবদন্তির ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেই। শৈশবের স্মৃতি আর ইতিহাসের নিদর্শনও বর্তমানে বিলীন প্রায়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিটে ঘেরা ঝোপঝাড় আর একটি পুরনো জমির সীমানাই কেবল জানান দেয় এখানে কোনো এক সময় ইতিহাসের এক মহান বীর বাস করতেন। স্থানটিতে নেই কোনো তথ্যফলক, নেই স্মৃতিস্তম্ভ বা জাদুঘর। পৈতৃক ভিটায় অরক্ষিত একটা মুরাল থাকলেও সেখানে ভুল রয়েছে মৃত্যুর তারিখ, নেই পথ নিদর্শক বোর্ডও। বহুবার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। এখানে একটা ভিত স্থাপন হয়েছিল মিউজিয়াম হওয়ার জন্য। মিউজিয়ামটা হয়নি, তবে আমাদের গ্রামবাসীর দাবি আমাদের এখানে একটা মিউজিয়াম হোক। আমাদের এলাকায় বাঘা যতীনের জন্ম বাসস্থান ছিল, সেই হিসাবে আমরা চাই যে এখানে একটা সুন্দর কিছু হোক বাঘা যতীনের নামে। এটা আমাদের কাম্য। ভাই এখানে এটা বাঘাযতীন ক্লাব, কিন্তু এখানে মেলা রকমের প্রশাসন আসে, আইসে এখানে দেখেই যায় যা, কিন্তু এখানে কোনো কাজের কাজ হয় না। আইসে এখানে যায় দিয়া যায়, সে কি হয় কি না হয় এটা আমরা কিন্তু মানে কিছু পাইও না, বা চোখে দেখার কিন্তু একটা জিনিস এখানে হয় না। কয়েকজন স্থানীয় যুবক মিলে চাঁদা তুলে সেখানে বিপ্লবী বাঘা যতীন একাডেমি নামে একটি ক্লাব করে তুললেও পৃষ্ঠপোষকতার অভাবে সেটিও অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে জানালেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির ওই নেতা। দুঃখের বিষয়, এত বড় একজন মানুষ, তার স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নেই। বাঘা যতীনের স্মৃতিচিহ্ন বলতে শুধু এই মুরালটুকু। এটাও স্থানীয় মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই মোরাল করা হলেও বাঘা যতীনের স্মৃতি রক্ষায় এখানে কিছুই করা হয়নি। আমরা চাই বাঘা যতীনের নামে একটা স্মৃতিকেন্দ্র করা হোক, বাঘা যতীনের নামে এখানে জাদুঘর করা হোক, এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্যে বাঘা যতীন মেমোরিয়াল হাসপাতাল করা হোক। আমরা এমনটাই প্রত্যাশা করি। বাঘা যতীনের স্মৃতি রক্ষায় সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন বিপ্লবী বাঘা যতীন স্মৃতি সংরক্ষণ আন্দোলনের সংগঠক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী বাঘা যতীন, যার জন্ম না হইলেই ভারত বাংলাদেশের যে স্বাধীনতা, এটা আমরা কল্পনা করতে পারতাম না। এই আলোকে আমরা দাবি করছি এই বিপ্লবী বাঘা যতীন এই মহানায়ককে ঘিরে আমাদের এই ঝিনাইদহ নতুন করে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইস্কালিতে বিপ্লবী বাঘা যতীন একাডেমি, মিউজিয়াম, পিকনিক স্পট, রিসোর্স সেন্টার, যদি এগুলো হয় তাহলে আমরা আশাবাদী যে আমরা ঝিনাইদহবাসী নতুনভাবে উদ্ভাসিত হব, নতুনভাবে এগিয়ে যাব। এদিকে বাঘা যতীনের পৈতৃক ভিটার স্মৃতি সংরক্ষণ ও সরকারিভাবে জন্মবার্ষিকী পালিত না হওয়ার ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈশিতা আক্তারকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে জেলা প্রশাসক আব্দুল আল মাসুদকে ফোন করলে তিনি বাসায় আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হলে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিপ্লবী। ইতিহাসবিদদের মতে বাঘা যতীন শুধু বিপ্লবী আন্দোলনের অন্যতম শক্তিশালী নাম নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় এক অনন্য নামও। এখানে এখন 600